শব্দ গঠনের চারটি প্রধান উপায় রয়েছে, সেগুলোর মধ্যে সবচেয়ে গুরুত্বপূর্ণ দুটি হচ্ছে সাফিক্স এবং প্রেফিক্স। প্রেফিক্স কি? প্রেফিক্স হলো কোনো শব্দের পূর্বে একাধিক বর্ণ বসিয়ে নতুন শব্দ গঠন করা। আবার সাফিক্স হলো কোনো শব্দের শেষে এক বা একাধিক বর্ণ বসিয়ে নতুন শব্দ গঠন করা। আরও যে দুইটা পদ্ধতি রয়েছে সেগুলো হলো কনভার্সন। কনভার্সন হলো কোনো একটা শব্দকে এক পার্টস অফ স্পিচ থেকে অন্য পার্টস অফ স্পিচে ইউজ করা। যেমন ডাউনলোড মানে কোনো কিছু ইন্টারনেট থেকে ডাউনলোড করে কম্পিউটারে জমা করা। কিন্তু এই বাক্যে দেখো, সাম ডাউনলোডস ক্যান হার্ম ইউর কম্পিউটার। এখানে ডাউনলোড বলতে ডাউনলোড করা ফাইলগুলোকে বোঝানো হয়েছে। এবং সবশেষে আছে কম্পাউন্ডিং। কম্পাউন্ডিং হলো কম্পাউন্ড অফ টু রুট ওয়ার্ডস। দুটো শব্দ পাশাপাশি বসে হাইফেনের মাধ্যমে যুক্ত হয়ে নতুন শব্দ গঠন করে। যেমন আই লাইক সুগার ফ্রি টি। তো সুগার ফ্রি হলো একটা নতুন শব্দ। সুগার একটা আলাদা শব্দ, ফ্রি একটা আলাদা শব্দ, একটা নাউন একটা অ্যাডজেক্টিভ একসাথে যুক্ত হয়ে একটা অ্যাডজেক্টিভ গঠন করেছে। আমাদের আজকের পার্ট প্রেফিক্স এবং সাফিক্স। আমরা প্রথমে জেনে নেই প্রেফিক্স এবং সাফিক্স বলতে আমরা কি বুঝি। Prefixes are letters which we add to the beginning of a word to make a new word with a different meaning. যে সকল লেটার্স রুট ওয়ার্ডের পূর্বে বসে নতুন শব্দ গঠন করে তাদেরকে প্রেফিক্স বলে। যেমন দ্য ম্যান লুকস হ্যাপি। আমরা হ্যাপি শব্দের আগে আমরা যদি আন বসাই তাহলে হয় আনহ্যাপি। তো আন হলো প্রেফিক্স। দ্য ম্যান লুকস আনহ্যাপি, তাহলে কিন্তু অর্থ চেঞ্জ হয়ে গিয়েছে, বিপরীত শব্দ গঠিত হয়েছে। সাফিক্স বলতে আমরা কি বুঝি? সাফিক্সেস আর লেটার অর লেটার্স হুইচ উই অ্যাড অ্যাট দ্য এন্ড অফ আ ওয়ার্ড টু মেক আ নিউ ওয়ার্ড উইথ এ ডিফারেন্ট মিনিং। যে সকল লেটার বা লেটার্স রুট ওয়ার্ডের পরে বসে নতুন শব্দ গঠন করে তাকে বা তাদেরকে সাফিক্স বলে। যেমন কবির লুকস স্যাড। আমরা স্যাডের সাথে যদি এল-ওয়াই যুক্ত করি তাহলে হয় স্যাডলি। তাহলে আমরা বাক্যটা যদি এরকম বলি, কবির রিটার্নড হোম স্যাডলি, তাহলে দেখো অর্থ কিন্তু চেঞ্জ হয়ে গেল এবং নতুন শব্দ গঠন হলো। তাহলে এল-ওয়াই হলো সাফিক্স। এখন আসো আমরা কিছু বহুল ব্যবহৃত প্রিফিক্স নিয়ে আলোচনা করি। নিচের এই প্রিফিক্সগুলো ভার্ব গঠন করে। এরা নাউন বা অ্যাডজেক্টিভ থেকে ভার্ব গঠন করে থাকে। এগুলো হলো বি, ডি, এন, এম। প্রথমেই বি দিয়ে দেখি আমরা। ফুলের আগে আমরা যদি বি বসাই তাহলে হয় বি ফুল, কাউকে বোকা বানানো, নতুন শব্দ গঠিত হয়েছে। আরও অনুরূপ কিছু শব্দ দেখো, বি ডিম, বি লিটল, বি ডেভিল। আবার ডি দিয়ে দেখো, ফেমের আগে ডি বসালে ডি ফেম হচ্ছে, যার অর্থ কারো সম্মান নষ্ট করা। অনুরূপ আরও কিছু শব্দ দেখো, ডিক্রিজ, ডিকোড, ডি আইস। আবার এন দিয়ে দেখো, লার্জের আগে এন বসালে এন লার্জ হচ্ছে, যার মানে বৃদ্ধি ঘটানো, কোনো কিছু বৃদ্ধি করা। অনুরূপ আরও কিছু শব্দ এনজয়, এনকারেজ, এনক্লোজ। আবার এম আমরা নাউনের আগে বসিয়ে ভার্ব গঠন করতে পারি। যেমন এম যোগ বডি, এমবডি মানে সংগঠিত করা। অনুরূপ আরও কিছু শব্দ দেখো, এমব্লেজ, এমব্রেস, এমপাওয়ার। আবার এই নিচের এই প্রেফিক্সগুলো দিয়ে অপোজিট ওয়ার্ড গঠন করে। আন, ডিজ, ইন, মিস, ডি, ইম, নন, এন্টি, ইল, ইর, এইগুলো দিয়ে অপোজিট ওয়ার্ড গঠন করে। বন্ধুরা আমরা কিন্তু দেখেছিলাম ডি দিয়ে কিন্তু ভার্বও গঠন করেছে, আবার ডি দিয়ে অপোজিট ওয়ার্ডও গঠন করে। আসো আমরা একে একে দেখে আসি। আগে শুরুতেই আমরা আন দেখি। আন যদি আমরা হ্যাপির আগে যোগ করি তাহলে হয় আনহ্যাপি মানে অসুখী। অনুরূপভাবে আনডান, আনইকুয়াল, আনকেয়ার্ড। আবার ডিজ যদি আমরা কালারের আগে যোগ করি তাহলে হয় ডিসকালার। অনুরূপভাবে ডিসলাইক, ডিসকারেজ, ডিসঅনার। আমরা ইন যোগ করেও আমরা কিন্তু বিপরীত শব্দ গঠন করতে পারি। যেমন ইন যোগ সেকিউর, ইনসেকিউর। অনুরূপভাবে ইনজাস্টিস, ইনডিসেন্ট, ইনঅ্যাক্টিভ। আবার মিস যোগ করেও আমরা কিন্তু বিপরীত শব্দ গঠন করতে পারি। যেমন স্পেল মানে বানান করা, কিন্তু তার আগে আমরা মিস বসালে হয় মিস ফেল মানে ভুল বানান করা। অনুরূপভাবে মিসম্যাচ, মিসপ্লেস, মিসফিট। আবার দেখো আমরা
ডি যোগ করে বিপরীত শব্দ গঠন করতে পারি। ডি আমরা যদি মেরিটের আগে যোগ করি তাহলে হয় ডিমেরিট। অনুরূপভাবে ডিবাগ, ডিব্লার, ডিঅ্যাক্টিভেট। আমরা যদি ইম যোগ করি তাহলে বিপরীত শব্দ গঠন হয়, যেমন ইম যোগ পিওর, ইমপিওর। অনুরূপভাবে ইম্যাচিউর, ইমর্টাল, ইমপারফেক্ট। আবার দেখো নন যোগ করে আমরা বিপরীত শব্দ গঠন করতে পারি। গভর্নমেন্ট মানে সরকারি, আগে নন বসালে হয় নন গভর্নমেন্ট মানে বেসরকারি। অনুরূপভাবে ননসেন্স, নন স্টপ, নন লিটারেট। আবার অ্যান্টি যোগ করে বিপরীত শব্দ গঠিত হয়। এন্টি যোগ ওয়ার, এন্টি ওয়ার। অনুরূপভাবে এন্টি মুভমেন্ট, এন্টি করাপশন, অ্যান্টিবডি। আবার দেখো ইল যোগ করেও আমরা বিপরীত শব্দ গঠন করতে পারি, যেমন ইল আমরা লিগ্যালের আগে বসালে গঠিত হয় ইললিগাল। অনুরূপভাবে ইলিজিটিমেট, ইলিটারেসি, ইল উইল। আবার ইর আমরা যদি রেগুলারের আগে বসাই তাহলে হয় ইরেগুলার মানে অনিয়মিত। অনুরূপভাবে ইরেপারেবল, ইরেসপেক্টিভ, ইরেলিভেন্ট। আসো এবার আমরা সাফিক্স নিয়ে আলোচনা করি। আমরা প্রিফিক্স নিয়ে আলোচনা করার সময় দেখেছি যে রুট ওয়ার্ডের পূর্বে প্রিফিক্স বসালে রুট ওয়ার্ডের স্পেলিংয়ের কোনো রকমের পরিবর্তন হয় না, কিন্তু আমরা সাফিক্স ব্যবহার করার সময় দেখব যে অনেক ক্ষেত্রেই সাফিক্স ব্যবহার করার পরে স্পেলিংয়ের পরিবর্তন হয়ে গেছে, স্পেলিং চেঞ্জ হয়ে গেছে। আসো আমরা এবার কিছু কমনলি ইউজড সাফিক্স নিয়ে আলোচনা করি। প্রথমেই আলোচনা করব নাউন সাফিক্স নিয়ে। নাউন সাফিক্স কেন? কারণ এই সাফিক্সগুলো ভার্বের পরে বসে সাধারণত নাউন গঠন করে থাকে। এই সাফিক্সগুলো হলো এমইএনটি, টিআইওএন, এএনসিই, এজিই, আইওইউআর, আইএনজি, আর, ইআর, আইইআর, এসআইওএন, এসআইওএন এবং এএল। প্রথমে দেখো মেন্ট। আমরা যদি পানিশের সাথে মেন্ট যোগ করি তাহলে পানিশমেন্ট গঠিত হয়। পানিশ মানে শাস্তি দেয়া, পানিশমেন্ট মানে শাস্তি। তাহলে ভার্ব থেকে নাউন গঠিত হলো। আবার অনুরূপভাবে দেখো অ্যাবিউজমেন্ট, অ্যামেজমেন্ট, অ্যামিউজমেন্ট ইত্যাদি। আবার দেখো আমরা পলিউটের সাথে যদি টিআইওএন যোগ করি তাহলে হয় পলিউশন। পলিউট হলো দূষণ করা, আর টিআইওএন যোগ করে হলো পলিউশন। অনুরূপভাবে করাপশন, লোকেশন, সিচুয়েশন। দেখো আমরা যদি অ্যালাওয়ের সাথে এএনসি যোগ করি তাহলে হয় অ্যালাওয়েন্স মানে ভাতা, যেটা একটা নাউন। অনুরূপভাবে পারফরমেন্স, মেইনটেনেন্স, ইনহেরিটেন্স। আবার দেখো আমরা যদি ম্যারিয়ের সাথে আইএজিই যোগ করি তাহলে হয় ম্যারিজ মানে একটা নাউন গঠিত হলো। কিন্তু দেখো এখানে আইএজিই যোগ করার সময় ওয়াই কিন্তু উঠে গেছে, মানে এখানে বানান কিন্তু চেঞ্জ হয়ে গেছে। অনুরূপভাবে দেখো ক্যারিয়েজ, ফ্লোরিয়েজ, ফেরিয়েজ। আবার দেখো বিহেভের সাথে যদি আমরা আইও ইউআর যোগ করি তাহলে গঠিত হয় বিহেভিয়ার, যার মানে আচরণ। বিহেভ মানে কিন্তু আচরণ করা। অনুরূপভাবে দেখো সেভিয়ার, পেভিয়ার, হ্যাভিয়ার। আবার দেখো আমরা ওয়াকের সাথে আইএনজি যোগ করলে ওয়াকিং গঠিত হয়। ওয়াক মানে হাঁটা, আর ওয়াকিং মানে হাঁটার কাজ। অনুরূপভাবে ড্রিঙ্কিং, স্লিপিং, সিঙ্গিং ইত্যাদি। আবার ড্রাইভের সাথে আর যোগ করলে হয় ড্রাইভার, যার মানে চালক। অনুরূপভাবে সার্ভার, অ্যাডার, হেইটার ইত্যাদি। আবার দেখো ও আর যোগ করে আমরা নাউন গঠন করতে পারি, যেমন অ্যাক্ট মানে অভিনয় করা, ও আর যোগ করলে হয় অ্যাক্টর, যার মানে অভিনেতা। অনুরূপভাবে কন্ডাক্টর, সুপারভাইজার, ন্যারেটর। আবার পিউরিফাইয়ের সাথে আমরা যদি আইইআর যোগ করি তাহলে হয় পিউরিফায়ার। পিউরিফাই মানে পরিশুদ্ধ করা, পিউরিফায়ার মানে যা পরিশুদ্ধ করে, মানে এইরকম মেশিন। অনুরূপভাবে মাল্টিপ্লায়ার, ক্লাসিফায়ার, কোয়ান্টিফায়ার। এসআইওএন আমরা কলিডের সাথে এসআইওএন যোগ করলে গঠিত হয় কলিশন, একটা সংঘর্ষ। আর কলিড মানে সংঘর্ষ হওয়া। অনুরূপভাবে দেখো ডিভিশন, প্রভিশন, কনক্লুশন। আবার দেখো ট্রান্সমিট এর সাথে এসআইওএন যোগ করলে গঠিত হয় ট্রান্সমিশন, যার অর্থ স্থানান্তর। অনুরূপভাবে অ্যাডমিশন, পজেশন, প্রফেশন। আবার রিমুভের সাথে এএল যোগ করলে রিমুভাল গঠিত হয়। রিমুভের সাথে কিন্তু ই ছিল, আমরা যখন এএল যোগ করেছি তখন কিন্তু ই উঠে গেছে, এএল যোগ হয়েছে। তাহলে আমরা দেখছি যে সাফিক্স যোগ করার সময় অনেক সময় বানানের চেঞ্জ হয়ে থাকে। অনুরূপভাবে অ্যারাইভাল, প্রপোজাল, সার্ভাইভাল। দেখো এগুলোও নাউন সাফিক্স, তবে এগুলো অ্যাবস্ট্রাক্ট নাউন গঠন করে অ্যাডজেক্টিভ অথবা কমন নাউন থেকে।
এগুলো হলো টিওয়াই বা আইটিওয়াই, এনইএস, এসএইচআইপি, আইএসএম, এইচডব্লিউডি, ডিওএম। আসো আমরা এগুলোতে শব্দ গঠন করা দেখি। আসো আগে আমরা আইটিওয়াই এর ব্যবহার দেখি। ব্রুটালের সাথে আমরা আইটিওয়াই যোগ করে আমরা ব্রুটালিটি গঠন করতে পারি, যার অর্থ বর্বরতা। অনুরূপভাবে পার্সোনালিটি, পিওরিটি, পাবলিসিটি। আবার দেখো আমরা ক্রুয়েলের সাথে যদি টিওয়াই যোগ করি তাহলে গঠিত হয় ক্রুয়েলটি, যার অর্থ নিষ্ঠুরতা। আবার অনুরূপভাবে এনমিটি, সেফটি, রয়্যালটি। হার্ডের সাথে এনইএস যোগ করলে গঠিত হয় হার্ডনেস, যার অর্থ কাঠিন্য। অনুরূপভাবে স্মুথনেস, ব্রাইটনেস, শাইনেস। ফ্রেন্ডের সাথে শিপ যোগ করলে, এসএইচআইপি যোগ করলে গঠিত হয় ফ্রেন্ডশিপ, যার অর্থ বন্ধুত্ব। এটাও অ্যাবস্ট্রাক্ট নাউন। আসলে এখানকার সবগুলোই যা গঠিত হয় সেগুলো অ্যাবস্ট্রাক্ট নাউন। অনুরূপভাবে ওনারশিপ, স্পেসশিপ, লিডারশিপ। হিরোয়ের সাথে আইএসএম যোগ করলে গঠিত হয় হেরোইজম, যার অর্থ বাহাদুরি বা বীরত্ব। অনুরূপভাবে ফেমিনিজম, প্যাট্রিয়টিজম, রেসিজম। আবার বয়ের সাথে হুড যোগ করলে গঠিত হয় বয়হুড, যার অর্থ বাল্যকাল। অনুরূপভাবে ওম্যানহুড, ম্যানহুড, অ্যাডাল্টহুড। কিংয়ের সাথে ডোম যোগ করলে গঠিত হয় কিংডম। কিং কমন নাউন, কিন্তু কিংডম অ্যাবস্ট্রাক্ট নাউন। অনুরূপভাবে কুইনডম, প্যাগানডম, স্টারডম ইত্যাদি। এবার দেখো অ্যাডজেক্টিভ সাফিক্স। আমরা কেন এগুলোকে অ্যাডজেক্টিভ সাফিক্স বলছি? কারণ এগুলো নাউন, ভার্ব অথবা অন্য কোনো অ্যাডজেক্টিভ থেকে নতুন কোনো অ্যাডজেক্টিভ গঠন করে। যেমন ও ইউএস, ইএসটি, এফ ইউএল, এভিএলই, আইভিই, ডি, ইডি, আইএসএইচ, এলইডবলএস অথবা ওয়াই। প্রথমে দেখো আমরা ভ্যারাই এর সাথে যদি ও এস যোগ করি তাহলে হয় ভেরিয়াস। ভ্যারাই মানে বিভিন্ন রকমের হওয়া, আর ভেরিয়াস মানে বিভিন্ন রকমের। তাহলে দেখো এটা হলো ভার্ব, এটা গঠিত হয়েছে যে শব্দ সেটা হচ্ছে অ্যাডজেক্টিভ। অনুরূপভাবে ডিজাস্ট্রাস, এনর্মাস, ফ্যাবুলাস। আবার দেখো ইএসটি যোগ করে আমরা গঠন করতে পারি লোয়েস্ট। লো মানে নিচু বা নিম্ন, আর লোয়েস্ট মানে সর্বনিম্ন। তাহলে একটা অ্যাডজেক্টিভ থেকে আরেকটা নতুন অ্যাডজেক্টিভ গঠিত হয়েছে। অনুরূপভাবে হাইয়েস্ট, কিউটেস্ট, শর্টেস্ট। আবার দেখো ফুল যোগ করে আমরা রেসপেক্টের সাথে ফুল যোগ করে আমরা রেসপেক্টফুল গঠন করতে পারি। রেসপেক্টফুল মানে শ্রদ্ধাশীল। রেসপেক্ট হলো নাউন, তার সাথে ফুল যোগ করলে হয় রেসপেক্টফুল, যেটা অ্যাডজেক্টিভ। অনুরূপভাবে হেল্পফুল, কালারফুল, ফেয়ারফুল। আবার দেখো আমরা রিনিউ এর সাথে এবল যোগ করলে হয় রিনিউয়েবল, মানে নতুনীকরণ করার যোগ্য। তো রিনিউ হলো ভার্ব, এর সাথে আমরা এবল যোগ করলে গঠিত হচ্ছে অ্যাডজেক্টিভ। অনুরূপভাবে দেখো ইটেবল, ড্রিঙ্কেবল, অনারেবল। আবার আইভি যোগ করে আমরা গঠন করতে পারি অ্যাক্টিভ। অ্যাক্টের সাথে আইভি যোগ করলে গঠিত হয় অ্যাক্টিভ। অ্যাক্ট হলো নাউন অথবা ভার্ব, যার সাথে আইভিই যোগ করলে হয় অ্যাক্টিভ, মানে কর্মঠ। অনুরূপভাবে ইনস্ট্রাকটিভ, ডিস্ট্রাকটিভ, অ্যাট্রাকটিভ। আবার ডি আমরা যদি ভার্বের সাথে যোগ করি তাহলে অ্যাডজেক্টিভ গঠিত হতে পারে। যেমন ইনজিউরের সাথে ডি যোগ করলে হয় ইনজিউর্ড। অনুরূপভাবে ডিসাইডেড, লাইকড, লাভড। আবার দেখো ইডি যোগ করে আমরা গঠন করতে পারি লার্নড। লার্ন হলো ভার্ব, এর সাথে ইডি যোগ করে গঠিত হয়েছে লার্নড। আবার এডুকেটেড, অনার্ড, ইন্টারেস্টেড। এবার দেখো ভার্ব সাফিক্স। তোমরা নাম শুনেই বুঝতে পারছো যে ভার্ব সাফিক্স তার মানে এই সাফিক্সগুলো দিয়ে ভার্ব গঠিত হয়। এগুলো হলো ইএন, আইএসি অথবা আইজেডি, এফওয়াই অথবা আইএফওয়াই। প্রথমে দেখো উইকের সাথে আমরা এন যোগ করলে গঠিত হয় উইকেন। ইএন দ্বারা ভার্ব গঠিত হয়। উইকেন মানে দুর্বল করা। অনুরূপভাবে ব্ল্যাকেন, ফ্রেশেন, শার্পেন। আবার দেখো পার্সনের সাথে আইএসি অথবা আইজেডি যোগ করলে গঠিত হয় পার্সোনালাইজ, যার অর্থ ব্যক্তিগত করা। অনুরূপভাবে হারমোনাইজ, স্ট্যাবিলাইজ, অথরাইজ। আবার দেখো পিওর এর সাথে আইএফওয়াই যোগ করলে গঠিত হয় পিওরিফাই, যার অর্থ পরিশুদ্ধ করা। পিওর মানে শুদ্ধ, আর পিওরিফাই মানে পরিশুদ্ধ করা। অনুরূপভাবে ম্যাগনিফাই, ভেরিফাই, মডিফাই। অ্যাডভার্ব সাফিক্স তোমরা নাম শুনেই বুঝতে পারছো, এগুলো দিয়ে অ্যাডভার্ব গঠন করা হয়। এগুলো হলো এলওয়াই, ওয়াইড, তারপরে ওয়ার্ড, তারপরে ওয়াইজ ইত্যাদি। এলওয়াই সবচেয়ে বেশি ব্যবহৃত হয়। এলওয়াই দিয়ে অ্যাডভার্ব অফ ম্যানার গঠিত হয়। যেমন বোল্ডের সাথে এলওয়াই যোগ করলে গঠিত হয় বোল্ডলি, সাহসিকতার সাথে, অ্যাডভার্ব অফ ম্যানার। অনুরূপভাবে ক্লেভারলি, নাইসলি, ইজিলি।
আবার দেখো, নাউনের সাথে আমরা ওয়ার্ড যোগ করলে গঠিত হয় অ্যাডভার্ব। যেমন কান্ট্রির সাথে আমরা ওয়ার্ড যোগ করলে গঠিত হয় কান্ট্রি ওয়াইড। অনুরূপভাবে ন্যাশন ওয়াইড, ওয়ার্ল্ড ওয়াইড, সিটি ওয়াইড। আবার আমরা যদি অ্যাডজেক্টিভের সাথে ওয়ার্ড যোগ করি তাহলেও অ্যাডভার্ব গঠিত হয়। যেমন ডাউনের সাথে ওয়ার্ড যোগ করলে হয় ডাউনওয়ার্ড। অনুরূপভাবে ইনওয়ার্ড, আপওয়ার্ড, ইস্টওয়ার্ড ইত্যাদি। আবার দেখো, আমরা যদি ওয়াইজ যোগ করি তাহলেও কিন্তু অ্যাডভার্ব গঠিত হয়। যেমন লাইক এর সাথে আমরা ওয়াইজ যোগ করলে গঠিত হয় লাইক ওয়াইজ। অনুরূপভাবে লেন্থ ওয়াইজ, ক্লক ওয়াইজ, জব ওয়াইজ। তো বন্ধুরা, সাফিক্সের গঠন বা ফরমেশন নিয়ে আলোচনা আজকে এ পর্যন্তই। পরবর্তী পর্বে আমরা আলোচনা করব কিভাবে আমরা সাফিক্স প্রেফিক্স আমরা বাক্যে প্রয়োগ করতে পারি। আমরা সেই পর্বে শিখব কিভাবে সেন্টেন্সে আমরা সাফিক্স প্রেফিক্স ব্যবহার করব। আমরা শিখব সেন্টেন্সে নাউনের পজিশন কোথায় থাকে, সেন্টেন্সে অ্যাডজেক্টিভের পজিশন কোথায় থাকে, সেন্টেন্সে ভার্বের পজিশন কোথায় থাকে, সেন্টেন্সে অ্যাডভার্বের পজিশন কোথায় থাকে, এবং প্রশ্নপত্র সলিউশনের মাধ্যমে আমরা বাস্তব ক্ষেত্রে সাফিক্স প্রেফিক্স ব্যবহারের মাধ্যমে সমস্যাগুলোর সমাধান করব। তো সে পর্যন্ত ভালো থেকো। আল্লাহ হাফেজ।